কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? দেখতে দেখতে আমাদের HTML এর কত দূর চলে আসা হইলো। এবার চলেন তো দেখি আগের ভিডিওতে যে H1 দেখলাম এই জিনিসটা আসলে কি, এটা সম্পর্কে একটু জানা যাক। আর আজকে আমরা বেশ কয়েকটা রেফারেন্স ওয়েবসাইট দেখব। এগুলো দেখে রাখবেন কারণ আমাদের খুব কাজে লাগবে। আচ্ছা, এনিওয়েজ, জলদি জলদি VS কোড ওপেন করলাম। আর আমাদের প্রজেক্ট অলরেডি ওপেন করাই আছে আশা করি। আর তারপরে আমাদের ব্রাউজার ওপেন করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো একটা ব্রাউজার ওপেন করলেই হইলো। বাট এইবার আমরা যাব আমাদের google.com-এ গিয়ে এখানে সার্চ করব W3SCHOOLS স্কুলস। এখানে যাওয়ার পরে আমার প্রথমে চলে আসে রেজাল্ট। আপনার ক্ষেত্রে প্রথমে নাও আসতে পারে, একটু নিচের দিকে হয়তো বা আপনাকে যাইতে হবে। একটু নিচে স্ক্রল করবেন, এক কথায় আমাদেরকে এই W3 স্কুলস অনলাইন ওয়েব টিউটোরিয়ালস এটাতে আমাদেরকে যাইতে হবে। যাওয়ার পরে দেখবেন এখানে অনেক কিছু আছে, সবার উপরে বাম দিকে HTML আছে। হইতে পারে এই ভিডিওটা আজকে থেকে 1-2 বছর পরে দেখতেছেন, HTML-টা হয়তো বা এই সাইডে না থেকে অন্য কোথাও আছে। মোট কথা HTML-এ ক্লিক করবেন, করলেই দেখবেন এখানে লেফট সাইডে অনেক বেশি কিছু এখানে আছে, অনেক বেশি কিছু আছে। এই জিনিসগুলো আসলে কি? এই মুহূর্তে যে ওই দিন 1 মিনিটের ভিতরে বুঝে যাবেন এই জিনিসগুলো আসলে কি। যদি VS কোডে যাই, এইখানে দেখতেছেন হেড আছে, বডি আছে, H1 আছে, আবার H6 পর্যন্ত আছে, H7 আছে। এই জিনিসগুলা প্রতিটার ভিতরে একটা কমন জিনিস কি? কমন জিনিস হচ্ছে ডায়মন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হইছে, আবার ডায়মন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ হইছে। মানে একটা কথা যদি একটা ওয়ার্ড যদি আমি লিখি, যেমন H1 বা বডি, ডায়মন্ড ব্র্যাকেট দিয়ে আমাকে লিখতে হইছে, তারপরে ডায়মন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হইছে। এই যে এটা হচ্ছে ডায়মন্ড ব্র্যাকেট, আবারও বলে দিচ্ছি। এই প্রতিটা এখন পর্যন্ত যতটুকুই আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে সবগুলোর ভিতরে একটা হচ্ছে কমন পয়েন্ট, তাই না? আবার আরেকটা কমন পয়েন্ট হচ্ছে যেই লেখাটা আমরা স্টার্টিং এ লিখছি, একটা কিছু লেখার পরে সেই লেখাটাই আমরা আবার হুবহু লিখছি, কিন্তু এর মাঝখানে একটা এরকম স্ল্যাশ দেওয়া আছে, তাই না? এই যে প্যাটার্নটা দেখতে পাচ্ছেন, এই যে একটা মিল দেখতে পাচ্ছেন, এই পুরো মিলটাকে এক একটাকে বলে ট্যাগ। কি বলে? ট্যাগ। আচ্ছা, এখন অনেকে বলবেন যে ভাই আগের ভিডিওতে আমরা H6 পর্যন্ত দেখলাম, H7 কোথা থেকে চলে আসলো? বলতেছি কি বলে, আবার একটু আমি টাইপ করে দিই আপনাদের জন্য। কি বলে? HTML ট্যাগ। কি বলে? HTML ট্যাগ। হ্যাঁ ভাই, তার মানে কি বোঝাচ্ছেন? আপনি কি বলতে চাচ্ছেন যে আমরা যে ওয়েবসাইট বানাবো, ছবি দেখাবো, বাটন থাকবে, লিঙ্ক থাকবে, আগের ভিডিওতে যা যা বললেন, একটা ওয়েবসাইটে যে কমন বিষয় থাকে যেমন ভিডিও থাকে, তারপরে ছবি থাকে, বাটন থাকে, লিঙ্ক থাকে, তারপরে যে লেখার জায়গা থাকে, যেমন আমি যদি W3 স্কুলসে যাই ব্রাউজার থেকে এটা এই দেখেন এখানে লেখার বিভিন্ন জায়গা আছে, তারপর এখানে আবার ছবি দেখাচ্ছে, তারপর এখানে যে মাউস নিয়ে গেলে ক্লিক করলে অনেক কিছু চলে আসতেছে। আপনি কি বলতে চাচ্ছেন এই সবকিছু করার জন্য আমাদেরকে ট্যাগ লিখতে হয়? জি, এক্স্যাক্টলি। তার মানে কি ভাই, অনেকগুলো ট্যাগ? ইয়েস, আবার না। যতটুকু আপনারা ভাবতেছেন যে প্রায় 1000-2000 ট্যাগ হবে, না ওরকম না। আবার যদি ভাবেন যে জাস্ট 5-10টা ট্যাগই হয়ে যাবে, এরকমও না। অ্যারাউন্ড মেবি 20-30টা ট্যাগ হইলে আমাদের জন্য এনাফ। এক্স্যাক্টলি। HTML এ W3 স্কুল থেকে এই জন্যই আমি আপনাদেরকে দেখাইলাম। অনেকেই কি করে HTML নিজে নিজে শিখতে যায় আর W3 স্কিলস শুরু করে, এবং দেখেন টপিকের অভাব আছে। এক একটা টপিকের ভিতরে আবার ট্যাগের অভাব নাই। অনেকগুলা ট্যাগ, অনেকগুলা ট্যাগ। এই দেখেন W3 স্কুলসে আমরা কখনো শিখবো না, তবে W3 স্কুলস থেকে আমরা একটা ধারণা নিব। অনেক সময় আমরা বিভিন্ন কোড লেখার পরে কাজ না করলে কি করব? আজমিন ভাইকে মেসেজ তো করব ফেসবুকে, ডেফিনেটলি। তারপরে উনি যে একটু যদি দেখতে চায় W3 স্কুলসে চলে আসবো, এখানে মিলায় দেখবো। যেমন এই যে এখানে লেখা আছে H1, এরকম B1, এরকম করে মিলায় মিলায় দেখবো যে আমার আসলে কোথাও ভুল আছে কিনা, আমার কোডটা কেন কাজ করতেছে না। তো এক্স্যাক্টলি এই সেই হচ্ছে জায়গা, ট্রাস্টেড প্লেস, যেখান থেকে আমরা HTML এডিটর বেসিক শুরুতে কনফিউজ হেন না। এটা আপনার কাছে দেখে মনে হবে আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড এনিথিং, আমার কিছুই বুঝতেছি না। নো, বুঝবেন, ধীরে ধীরে সবই বুঝবেন। একটু সময় লাগবে। প্রথমে ভিডিওস গুলো দেখবেন, বাট ফিউচারে কখনো রেফারেন্স কাজ না করলে আগে আইসা শুধু দেখবেন যে ঠিক আছে, ফাইন, অলরাইট।
এইখানে সকল লিস্ট দেওয়া আছে, এই আমার কাজ করতেছে না, আর আমি এই চাইলে আরো অ্যাডভান্স এইচটিএমএল শিখতে পারি। রাইট, তাহলে কি বলতে চাচ্ছেন ভাই? এই H1 একটা ট্যাগ, আবার H2 আরেকটা ট্যাগ, তারপর আবার H3 আরেকটা ট্যাগ, এরকম করে H7 পর্যন্ত এই টোটাল 7টা ট্যাগ। ইয়াস, আবার নো। H1 থেকে H6 পর্যন্ত এগুলা ট্যাগ, তবে H7 এটা কোনো HTML এর ট্যাগ না। এটা আমি বাড়তি এই জন্যই আপনাদেরকে লিখছি দেখানোর জন্য। কারণ আমি যদি ব্রাউজারটাকে ছোট করি, আবার কোড এডিটরটাকে মিনিমাইজ করি, ওয়েবসাইট এই পেজটাকে ওপেন করি, সরি ফোল্ডারটাকে, তারপর এটা টান দিয়ে না যদি আমি ছেড়ে দিই, আহা সমস্যা তো হচ্ছে, এখন যদি আমি এটা ছেড়ে দিই আমার তো আচ্ছা ওপেন হয়ে গেছে। অলরাইট, এই যে আমার এখানে একই লেখা কিন্তু এক একটা এক এক সাইজের, এক একটা এক এক শেপের। আচ্ছা, তো এক এক ট্যাগ তাহলে এক এক রকম কাজ করে, এক এক ট্যাগ আসলে এক এক ভাবে আমাদেরকে আম, যে কন্টেন্ট দেখায় বা জিনিসপত্র দেখায়। আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। রাইট, H7 কোনো HTML এর ট্যাগের পার্ট না, আগের ভিডিওতে আশা করি দেখে বুঝছেন। তো অলরাইট, আমরা তাহলে বুঝলাম যে H1, বডি, হেড, এগুলা এক একটা ট্যাগ। তো আমাদেরকে এখন শুধু ট্যাগ মুখস্থ করতে হবে। মুখস্থ না, এই কথাটাও আসলে রাইট না, কারণ আমরা এক একটা কাজ করব সুন্দর সুন্দর, কাজ করতে করতে মুখস্থ হয়ে যাবে, মেমোরাইজ হয়ে যাবে। আলাদা করে H1 H1 H1, ও ডোন্ট ডু দ্যাট, এরকম লাগবে না একেবারেই। সো আমাদের এইচটিএমএলটার ব্যাপারে মোটামুটি একটা ধারণা হয়ে গেল এখন, যে এটা একটা ট্যাগের সমগ্র, এটা একটা ট্যাগের খেলা, ট্যাগের মেলা। তো প্রচুর ট্যাগ জানতে হবে, আর ওই ট্যাগ গুলা কিভাবে ইউজ করব একে একে আমরা দেখবো, আর গুটি গুটি পায়ে আগাবো। তো এখন আশা করি এখন বুঝছেন কেন H7 একটা ট্যাগ না, কারণ এটা এইচটিএমএল এর পারি না, আর এই জন্য আমি H6 পর্যন্ত দেওয়ার পরে কাজ করছি, কিন্তু H7 এ যখন আসছি তখন এই রুলটা ব্রেক করছে। রুল কি? যেহেতু এটা ছোট, একেবারে ছোট, তাহলে H7 আরো ছোট হওয়ার কথা, তাই না? যখনই আপনার HTML ফাইলে কোনো লেখা থাকবে, যদি কোনো রুলের বাইরে পড়ে, কোনো ট্যাগের বাইরে পড়ে, যেমন H7 এটা কিন্তু কিন্তু ট্যাগ না, তো আপনি যদি কোনো সময় H7, H8, H10 এরকম লেখেন, তখন তো এটা কোনো ট্যাগের ভিতরে পড়লো না, যার কারণে তখন এটা একটা নর্মাল টেক্সট হিসেবে শো করবে, একেবারে নর্মাল। ভাই বুঝাইলেন, বুঝলাম না। ধরেন আমি এই যে লিখলাম HTML ট্যাগ, এবার যদি ব্রাউজারে যাই, এই লেখাটাকে সেভ করি কন্ট্রোল এস দিয়ে, ব্রাউজারে যাই যদি আমি রিলোড করি, দেখবেন এখানে HTML ট্যাগ চলে আসছে। তো দেখা হবে পরের ভিডিওতে, আরো বিস্তারিত গুটি গুটি পায়ে জানবো আর বুঝার চেষ্টা করবো। চলেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই। আর ফেসবুক পেজের লিঙ্ক নিচে দেওয়া আছে।